আফরিন উঠছে, উঠে রেডি হয়ে গেছে, নামাজ পড়াও কমপ্লিট। এখন এই সময় হচ্ছে আমি আফরিনের জন্য নাস্তা রেডি করতে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আফরিনের জন্য চকন ব্রাশ রেডি করলাম। আফরিন কালের মতো টিয়া কাবাব দিয়ে খাবে। টিয়া কাবাব শেপ দেওয়া হয়নি, শেপ দিয়ে ফ্রাই করে দিই। থ্যাংক ইউ মা, কালের মতো আজকে আমার পছন্দের লাঞ্চটা রেডি করছো। যাও তুমি খাও। আফরিনকে স্কুলে দেওয়া হয়ে গেল, এখন আমি যাই। আমাদের এলাকায় একটা বেকারি ওপেন হয়েছে, ওখানে যাব। নতুন বেকারি হয়েছে, তা আজকে আসার আগে একদিন আগে আমি আসছিলাম। এখানে কেক রেডি হবে ছোটো সাইজে। কেক আমি ট্রাই করছিলাম, খুব ভালো। 15 টাকা পিস না? 20 টাকা। 20 টাকা বাটার বান। এই যে আমাদের স্টেজে ছয়টা থেকে রাত 11 পর্যন্ত। পাউরুটি নিলাম। আমি আসছিলাম ছোট সাইজে ছিল বনরুটি, 10 পিসেস 50 টাকা, একদম মিনি সাইজে। পিৎজা, শর্মা, স্যান্ডউইচ, বার্গার এগুলি সব পাবেন রবিবার থেকে পাবেন। ওকে, থ্যাংক ইউ ফর দিস ইনফরমেশন। তা খুব ভালো লাগছে, আমাদের একদম বাসায় কাছে এই বেকারি ওপেন হয়েছে। এই প্রাইস কত? শাপলা বন 20 টাকা, 20 টাকা। বাটার বন 20 টাকা, 20 টাকা 50 টাকা। এটা কি না? পেটকি রুটি, পেটকি সব এখানে তৈরি হচ্ছে। ক্রিম কেকের ভিতরে ক্রিম আছে, বাটার কত এটা? বড় রুটি 100 টাকা। আর আমি নিলাম 50 টাকা মিডিয়াম সাইজে। 60 টাকা 50 বললাম। ওকে, বাটার বন একটা। তা এখানে কেকও আছে। আজকে ইনশাল্লাহ মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট রেডি করব। ডালকে ভাজা শুরু করলাম, ভাত রান্না করে ফেলছি। আজকে ইলিশ মাছও রান্না করব বেগুন আলু টমেটো দিয়ে, সাথে পাতলা আলু রান্না করছি। আবার আপনি বাবার আপনি পছন্দ করে। এখানে বেগুন আলু টমেটো দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য রান্না বসাইছি, আর এই চুলায় মুড়ি ঘন্ট নিলাম। রান্না করতে করতে এখন আমি যাচ্ছি আফরিনকে নিতে। স্কুলে ছুটির সময় হয়ে গেছে, আফরিনকে স্কুল থেকে নিয়ে আসছি। আর গুঁড়া গুঁড়া বৃষ্টি পড়তেছিল। আলু বেগুন দিয়ে দিলাম, ভালো মতো কষানো হয়ে গেছে। এখন একটু পানি দেব কমপ্লিটলি সফট করার জন্য। আলু আর বেগুন। নতুন যে বেকারি ওপেন হয়েছে ওখান থেকে আমি ব্রেড নিয়ে আসছি, তা ভালোই সুন্দর সফট আছে। এবার ওপেন করে দেখি সেটা কেমন। যখন সকালবেলা তোমাকে স্কুলে দিতে গেছিলাম না, তা আমাদের এই এরিয়াতেই আছে, তা ওখান থেকে কিনলাম। এই বেকারির নাম হলো টেস্টি ট্রিট লাইট বেকারি। ভালো নরম আছে।
বেগুন আলু টমেটো দিয়ে ইলিশ মাছ রান্না কমপ্লিট। আর এখানে মুড়ি ঘন্ট রান্না কমপ্লিট। আফরিন চলে গেল পড়তে। আফরিনের বাবা এখন পর্যন্ত আসেনি, 3টা বাজতেছে। তা যখন আফরিনের বাবা আসবে তখন খাওয়া দাওয়া করব। আর আজকে একটু বৃষ্টি হয়েছিল, বেশি বৃষ্টি হয়নি। আজকে অনেক প্রচুর গরম ছিল। সকালবেলা আফরিনকে স্কুলে দিতে গেছিলাম, অনেক রোদ ছিল। আর আসার সময় বৃষ্টি, তা বেশি বৃষ্টি হয়নি, অল্পই বৃষ্টি হয়েছিল। পড়া যাওয়ার আগে আফরিন মাশাআল্লাহ নামাজ পড়ছে, তসবি পড়ছে। এই ছোটো তসবি অনেক পছন্দ করে, তাও ওর জন্য বড় তসবিও আছে। আফরিনের বাবা জানি না কখন আসবে, আজকে তো বেশি দেরি হয়ে গেছে। কে আসছেন? আপনি গেছে পড়তে? বৃষ্টি এরকম হয়নি তো, হঠাৎ করে বৃষ্টি হয়েছিল যখন আমি আফরিনকে নিতে গেছিলাম। আর সকালবেলা যখন দিতে গেছিলাম অনেক প্রচুর রোদ ছিল, আজকে অনেক রোদ ছিল। ঠিক, তা যান আপনি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে যান। রান্না কমপ্লিট। আজকে ইলিশ মাছ বেগুন আলু টমেটো দিয়ে রান্না করলাম। তারপরে মুড়ি ঘন্ট করছি, পাতলা ডাল করছি, ভাত আর টিকা আমি সব ঠিক করে রাখছি। যখন আপনি বসবেন তখন তাড়াতাড়ি ফ্রাই করে দিব, কেন টিকা কাবাব গরম গরম খেতেই মজা লাগে। শেষ? হ্যাঁ, খাবারটা খুব মজা ছিল, যেটা খুব পছন্দের আমার ডিশ রান্না করছো। ওকে, গেট তালা দিয়েছেন? দেখছেন এখন রাত 9টা বাজতেছে, তা এখন আফরিন ফ্রি হয়েছে। টিচার আসছে, হুজুর আসে পড়ছে। সকাল 6টা দিকে উঠছিল আফরিন, তারপরে এখন মাশাআল্লাহ দেখাই নামাজ পড়তেছে, বুঝছেন? তাও সকাল 6টা দিকে উঠছিল স্কুল যাওয়ার জন্য। ওই ইচ্ছা ছিল আর আগে উঠবে, 5:30 দিকে। আমি বললাম 5:30 দিকে উঠবে, তা স্কুল নিয়ে যাবো না। তা ভয় ছিল, 6টা দিকে উঠে ফাজরের নামাজ পড়লো, তারপরেও আমাকে উঠাইছে। তা 6টা থেকে এখন পর্যন্ত ব্যস্ত। তারপর আবার অনেক পড়া বাকি আছে, যেটা এখন ওকে কমপ্লিট করতে হবে। টিচার আলাদা দিছে, তারপরে নিজে যে পড়তে যায় ওখানে পড়া, স্কুলে পড়া। তা বাচ্চা লাইফই সবচেয়ে বেশি ব্যস্ত লাইফ এখন টাইমে। এই জন্য আফরিনে এই যে এখানে 3টা ব্যাগ আছে, আবার আরেকটা ব্যাগ আছে যেটা ওইদিকে আছে। আফরিন ব্যস্ত, আফরিনের বাবা ব্যস্ত, তারপরে আমি কাম কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাই। তা এরকমই লাইফ চলে যাচ্ছে। আর সবাইকে রবি আউয়াল চাঁদ মুবারক হোক। আপনি আবার জানেন আজকে রবি আউয়াল চাঁদ, এই জন্য আপনাকে মুবারক হোক। ইনশাআল্লাহ ঈদ মিলাদুন নবী মানানো হবে। আমাদের পাকিস্তানে খুব ভালো সুন্দরভাবে সেলিব্রেট হয়, ঈদ থেকে বেশি পালন হয়। রাতে খাওয়া দাওয়া কমপ্লিট এই সময়। তো আজকে ব্লগ এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।